সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। আজকের আমার ক্লাসটি হবে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। আমি আলোচনা করব সপ্তম অধ্যায় এবং আমার অধ্যায়টির বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। আজকে আমরা উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে হয়তো আমরা আর্থিক হিসাব বিজ্ঞান আলোচনা করি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞান। আর আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের আলোচনার শুরুতে আমি একটু কথা বলে রাখি। আসলে এই হিসাবটি, উৎপাদন ব্যয় হিসাবটি মূলত উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোই সংরক্ষণ করে থাকে। কোনো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কিন্তু উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করে না বা করতে হয় না। যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য উৎপাদন কাজে নিয়োজিত তাদেরকে উৎপাদন ব্যয় হিসাব তৈরি করতে হয়। আর এই উৎপাদন ব্যয় হিসাব তৈরি করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, যেমন ধরো এই অধ্যায়ে 3 ধরনের ব্যয় বিবরণী আমাদেরকে তৈরি করতে বলা হতে পারে। সেইগুলো প্রথমটি হচ্ছে সরল ব্যয় বিবরণী। আমাকে সরল ব্যয় বিবরণীর একটি পূর্ণাঙ্গ চার্ট মুখস্থ করতে হবে, আদারওয়াইজ আমি কিছুতেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে পারবো না। এবং তারই ধারাবাহিকতা আমি একদম আর কিছুক্ষণ পরে তোমরা দেখবে যে আমি সরল ব্যয় বিবরণী একটি পূর্ণাঙ্গ চার্ট তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা বলেছিলাম যে 3 ধরনের ব্যয় বিবরণীর সম্মুখীন আমাদের হতে হবে। একটি সরল ব্যয় বিবরণী, দ্বিতীয়টি হচ্ছে একক ব্যয় বিবরণী এবং তৃতীয়টি হচ্ছে দরপত্র ব্যয় বিবরণী। এই 3 ধরনের ব্যয় বিবরণী আমাদেরকে এই চ্যাপ্টারে করতে হতে পারে। চলো যাওয়া যাক সরল ব্যয় বিবরণী কিভাবে তৈরি করতে হয়। তো খেয়াল করো, আমি সরল ব্যয় বিবরণীর উপর একটি চার্ট তৈরি করেছি, তবে চার্টটি এক পেজে সংকলন হবে না বিদায় আমি ভাগ ভাগ করে তৈরি করেছি। আমার প্রথম পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুটা অংশ দেওয়া আছে। সরল ব্যয় বিবরণী তৈরি করতে গিয়ে আমি দেখো প্রথমে লিখেছি প্রারম্ভিক কাঁচামাল, তারপরে লিখেছি কাঁচামাল ক্রয়, এরপর লিখেছি ক্রয় পরিবহন। এই 3টি আইটেম যোগ করতে হবে। আমি আবার বলছি, প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয় এবং ক্রয় পরিবহন, এই 3টি আইটেম যোগ করতে হবে এবং সেই যোগফল থেকে সমাপনী কাঁচামাল এবং নষ্ট কাঁচামাল ফেরত বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা পেয়ে যাব। এখানে একটু বলে রাখি, কাঁচামাল হচ্ছে কোনো পণ্য উৎপাদনের যে প্রাথমিক স্তর, সেটি হচ্ছে কাঁচামাল। ধরে নিতে পারো, যেমন ধরো এটি কলম যদি আমি উৎপাদন করি তার কাঁচামাল হতে পারে প্লাস্টিক হতে পারে। আমি একটি শার্ট যদি উৎপাদন করি আমার কারখানাতে, তার কাঁচামাল হতে পারে থান কাপড় হতে পারে। এইভাবে আমাকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা নির্ণয় করতে হবে। আমরা চলে যাচ্ছি পরের পেজে। দেখো পরের পেজটা শুরু হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় দিয়ে শুরু হবে। শুরুতে আছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তার সঙ্গে আমি যোগ করেছি দুটো জিনিস, একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম এবং যোগ করেছি প্রত্যক্ষ খরচ। আবার খেয়াল করো, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ। এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। একটু বলে রাখি, প্রত্যক্ষ শ্রমকে প্রত্যক্ষ মজুরিও বলা যেতে পারে। আমরা বের করলাম মুখ্য ব্যয়। এইবারে দেখো, মুখ্য ব্যয়ের সাথে যদি আমি যোগ করি কারখানা উপরি খরচ সমূহ, তাহলে আমরা পেয়ে যাব মোট কারখানা ব্যয়। এখানে বলে রাখা দরকার, কারখানা উপরি খরচ হচ্ছে ওই সমস্ত খরচ যে খরচগুলো কারখানায় সংগঠিত হয়। সেটা হতে পারে আমার জ্বালানি তেল হতে পারে, সেটা আমার কারখানার কোনো যন্ত্রের মেরামত খরচ হতে পারে, সেটা হতে পারে আমার কারখানার কোনো যন্ত্রের অপচয় হতে পারে ইত্যাদি হতে পারে, অথবা কারখানার ভাড়াও হতে পারে। এগুলো কারখানা উপরি খরচ। সেগুলো যদি আমি যোগ করি মুখ্য ব্যয়ের সাথে পেয়ে যাব মোট কারখানা ব্যয়। চলে যাচ্ছে আমি পরের স্টেজে। এবার দেখো, মোট কারখানা ব্যয়ের সাথে যদি আমি যোগ করি চলতি কার্যের প্রারম্ভিক মজুত এবং বিয়োগ যদি করি চলতি কার্যের সমাপনী মজুত এবং নষ্ট দ্রব্যাদি বিক্রয়। আমি আবার বলছি, মোট কারখানা ব্যয়ের সাথে যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুত এবং বিয়োগ করতে হবে দুটো আইটেম, চলতি কার্যের সমাপনী মজুত এবং নষ্ট দ্রব্যাদি বিক্রয়। যদি আমি এই দুটো বিয়োগ করি যোগফল থেকে, সেক্ষেত্রে আমি পেয়ে যাব হচ্ছে উৎপাদন ব্যয়। আমি কি পেয়ে যাব? আমি উৎপাদন ব্যয় পেয়ে যাব। কারখানার কোনো পণ্যের উৎপাদন ব্যয় আমি পেয়ে যাব। এখানে একটু বলে রাখা প্রয়োজন, চলতি কার্য বলতে আমরা আসলে কি বুঝি। চলতি কার্য হচ্ছে কোনো একটা পণ্যের মাঝামাঝি অবস্থা, যে অবস্থায় পণ্যের উৎপাদন কার্য শুরু হয়েছে সেটি কাঁচামালের পর্যায়ে নেই, কাঁচামালের পর্যায় থেকে সে উন্নীত হয়ে সে তার উৎপাদন কাজ বা তৈরি কাজ শুরু হয়েছে,
কিন্তু পণ্যটি এখনও পর্যন্ত ব্যবহারের উপযোগী হয় নাই, তাকে আমরা বলবো চলতি কার্য। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, একটা শার্টের যদি বোতাম লাগানো না হয় সেই শার্টটি ব্যবহারের উপযোগী নয়, এই শার্টটিকে আমরা বলতে পারি চলতি কার্য। আবার ধরো একটি কলম উৎপাদন হয়েছে, তো কলমটি এখনও পর্যন্ত কলমের যে মুখ, সেই কলমের যে ঢাকনা যাকে বলে বা ছিপি যাকে বলে, সেই ছিপি তৈরি করা হয় নাই এবং সেটা সংযুক্ত করা হয় নাই। তাহলে এই কলমটি বাজারে বিক্রি করা যাবে না, অর্থাৎ বিক্রয়ের জন্য পুরোপুরি উপযুক্ত হয়নি। আমরা এই ধরনের পণ্যকে বলে থাকি চলতি কার্য। এটাকে কেউ কেউ আধা তৈরি পণ্যও বলে থাকে। আমি আবারও বলছি, চলতি কার্যের অপর নাম হচ্ছে আধা তৈরি পণ্য। এবার দেখো, আমরা যদি উৎপাদন ব্যয়ের সাথে, অর্থাৎ পূর্বের পেজে যে উৎপাদন ব্যয় আমরা পেয়েছি তার সাথে যদি আমি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাই বিক্রিত পণ্যের ব্যয়। আমি আবারও বলছি, উৎপাদন ব্যয়ের সাথে দুটো আইটেম যোগ বিয়োগ করলে পরে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। সেই দুটো আইটেম হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ। এখানে আমি ব্র্যাকেট দ্বারা নেগেটিভ বুঝিয়েছি, অর্থাৎ যে সমস্ত টাকাগুলো ব্র্যাকেটে দেওয়া আছে সেগুলোকে বিয়োগ করতে হবে। এখন তৈরি পণ্য বলতে আমরা কি বুঝি? যে সমস্ত পণ্য ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযোগী তাকে তৈরি পণ্য বলা হয়। আমি এখন যেই গেঞ্জিটি গায়ে দিয়ে আছে সেটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী বিধায় আমি সেটি গায়ে পরিধান করেছি, অর্থাৎ আমার শার্টটি হচ্ছে বা আমার গেঞ্জিটি হচ্ছে একটি তৈরি পণ্য। বাজারে যে সমস্ত কলম কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে তৈরি পণ্য। তাহলে আমরা উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করেছি এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করেছি, এতে আমরা পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমি দুটো খরচ যোগ করি, দেখো, একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি খরচ এবং অপরটি হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরি খরচ। এই দুটো খরচ যদি আমি যোগ করি তাহলে আমি পেয়ে যাব মোট ব্যয়, অর্থাৎ কোনো উৎপাদিত পণ্যের পেছনে আমার মোট কত টাকা ব্যয় হয়েছে সেটি আমি পেয়ে যাব। এখানে একটু বলে রাখা প্রয়োজন, অফিস ও প্রশাসনিক উপরি খরচ বলতে যে সমস্ত খরচ অফিস এবং প্রশাসন মেনটেন করার জন্য করতে হয়, সেটা হতে পারে অফিসের ভাড়া, সেটা হতে পারে কর্মচারীর বেতন, সেটা হতে পারে হচ্ছে আমার আসবাবপত্রের অপচয়। তবে কলকব্জার অপচয় কিন্তু অফিস খরচ হবে না, কারণ কলকব্জা কারখানায় ব্যবহৃত হয়, সেটি কারখানা উপরি খরচ হতে পারে। তবে এখানে আমরা বলতে পারি আসবাবপত্রের অপচয়, আসবাবপত্র যেহেতু অফিসে ব্যবহৃত হয়, আসবাবপত্রের অপচয়কেও আমরা অফিস খরচ মনে করতে পারি। আবার দেখো নিচে, বিক্রয় ও বিতরণ উপরি খরচ বলতে যে সমস্ত খরচ বিক্রয় এবং বিতরণের সঙ্গে জড়িত সেগুলোকে আমরা বলি বিক্রয় ও বিতরণ উপরি খরচ। হতে পারে সেগুলো যেমন ধরো বিক্রয় পরিবহন হতে পারে, সেটা আমার হতে পারে অনাদায়ী পাওনা, এরপরে আমার হতে পারে বিক্রয় কর্মীর বেতন, সেটা হতে পারে বিজ্ঞাপন খরচ। এই সমস্ত খরচগুলোকে আমরা বলবো বিক্রয় ও বিতরণ উপরি খরচ। তাহলে জেনে ফেললাম বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় ও বিতরণ খরচ যোগ করি আমরা পেয়ে যাই মোট ব্যয়। জেনে ফেললাম মোট ব্যয়। তাহলে আমরা মোটামুটি একটি কারখানায় কিভাবে তার উৎপাদিত পণ্যের ব্যয়গুলোকে হিসাব করা হয় সেটা আমরা জেনে ফেলেছি। এতেই আমরা আসলে ক্ষান্ত হব না, কারণ একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান শুধুমাত্র তার ব্যয় হিসাব করে বসে থাকে না, সে উক্ত পণ্যগুলো বিক্রি করে সে মুনাফা অর্জন করে। সেক্ষেত্রে সে তার মুনাফার পরিমাণ জানতে চায়, আর এই মুনাফার পরিমাণ জানতে হলে আমাদেরকে তৈরি করতে হবে বিশদ আয় বিবরণী। দেখো, আমরা এখন তৈরি করব বিশদ আয় বিবরণী, দেখিয়ে দিব কিভাবে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়। এটি তৈরি করার জন্য দেখো আমি একটা ছক তৈরি করেছি। সেখানে প্রথমে নিট বিক্রয় এটি প্রশ্নে দেওয়া থাকবে। নিট বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি আমি পেয়ে যাব মোট লাভ। আমি আবারও বলছি, নিট বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি, দেখো আমি লিখেছি বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমি পেয়ে যাব মোট লাভ। এখানে একটু বলে রাখা প্রয়োজন, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা পূর্বে নির্ণয় করেছি, আর কীভাবে নির্ণয় করেছি সেটা আমরা এই পূর্বের স্লাইডগুলোতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে আমি যা বললাম যে নিট বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি পেয়ে যাব মোট লাভ। এবার মোট লাভ থেকে আমাকে বিয়োগ করতে হবে বাণিজ্যিক খরচগুলোকে বিয়োগ করতে হবে। সে বাণিজ্যিক খরচ বলতে আসলে আমরা দু ধরনের খরচকে বুঝি।
বার্ষিক খরচ বলতে আমরা প্রথমত হলো 1 নম্বরে অফিস ও প্রশাসনিক উপরি খরচ এবং 2 নম্বরে হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরি খরচ। অফিস ও প্রশাসনিক উপরি খরচ এবং বিক্রয় ও বিতরণ উপরি খরচ, এই দুটো খরচকে বার্ষিক খরচ বলা হয়। এই দুটো খরচের যোগফলকে যদি আমরা মোট লাভ থেকে এই দুটো খরচের যোগফলকে মোট লাভ থেকে বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে নিট লাভ। একটু খেয়াল করো তোমরা, আমরা যদি বিক্রয় ও বিতরণ উপরি খরচের যোগফলকে এখান থেকে বিয়োগ করি, আমরা পেয়ে যাব নিট লাভ। দেখো আমি দেখিয়েছি এখানে। তাহলে মোট লাভ থেকে যদি আমি বার্ষিক খরচগুলোকে বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি নিট লাভ। আর এভাবেই একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান তার বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ এবং নিট লাভ নির্ণয় করে থাকে। আমরা জেনে ফেললাম একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বিবরণী এবং বিশদ আয় বিবরণী কীভাবে তৈরি করতে হয়। আমার পরবর্তী ক্লাসগুলোতে আমি এই চ্যাপ্টারের বাস্তব সমস্যা সমাধান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে তার পূর্বে আমার তোমাদের প্রতি যেটি নিবেদন, সেটি হচ্ছে তোমরা অবশ্যই আমার এই চার্টগুলোকে একটু খাতায় লিখে নেবে এবং সেগুলো মুখস্থ করে নেবে। তাতে করে তুমি অতি সহজে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে পারবে ইনশাল্লাহ। এই চার্টটা যদিও আমি বলেছি এটি একটি সরল ব্যয় বিবরণীর চার্ট ছিল, এরপরেও এটা বলতে হবে যে এই চার্টটি শিখলে পরে তোমরা সরল ব্যয় বিবরণী শুধুমাত্র নয়, পাশাপাশি একক ব্যয় বিবরণী এবং দরপত্র ব্যয় বিবরণী সম্পর্কেও তোমরা বুঝতে পারবে এবং অঙ্ক করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমার অনলাইন ক্লাস থেকে। আবারও শুভেচ্ছা সবাইকে।